আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা তোমার উপরে যেমন দয়া করেছেন তুমিও অপরের উপরে দয়া করো। আজ আমি তোমাকে দিছি, তাকে দেই নাই, তুমি দাও তাকে। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আরো বাড়ায় দেব, আরো বাড়ায় দেব। এজন্য এটা ফিকির করে। আপন বোন, আপন ফুফু, এই মানুষগুলোর সম্পদ অনেকে দেয় না, অনেকে অহরহ অহরহ। বোন সম্পদ চাইলে বাবার ওয়ারিস সম্পত্তি, বোন ভাই বোনের সম্পর্ক রাখতা না, তাইলে একবারে কাটছাট হয়ে যাইবা আর আইতা নাই ভাই, মানে এই কথা। তার মানে আমার কথা হইল, ওই জালেমের কাছে আমার প্রশ্ন, ওই ভাই নামের ওই ডাকাইতের কাছে আমার প্রশ্ন হইল যে তুই ডাকাইত যে সারা দুনিয়ার কত মানুষের ভাত তরকারি খাওয়াস, তার তে জমি লইছ তুমি, কথা বলেন না কেন, মাতে না কা? তো তোর থেকে কি আর কোনো মানুষের ভাত তরকারি খায় না? তো তার তে তুই জমি লইছ কি রে বেটা? তুই কত মানুষের মোগলাই ফড়া খাওয়াইছ, তুই কত মানুষের ভাত তরকারি খাওয়াইছ, তুই কত মানুষের খানা দানা খাওয়াস, কই তাদের থেকে তো তুই কি নাও না, কোনো জমি নিছ না। তা আপন মার পেটের বোন এবুড়ি বুঝি তোর বাইত ভাত খাইতে হইলে তোর জমি দিতে হইব, কথা বলেন না? আপন বাগিনা দুগো বুঝি ভাত খাইতে হইলে জমি দিতে হইব কেন? আপন বোন বাগিনা এরা খাইতে হইলে তোমারে জমি দিয়া খাইতে হইব, আর বাহি মানুষে এমনি খাইতে পারব। তোমার মতে তো নির্মম পাষাণ ডাকাত নিকৃষ্ট মানুষ আর কে হইতে পারে? এটা একেবারে নিকৃষ্ট মানুষ, একেবারে নিম্নরুচি লোক। বনের সম্পত্তি যে ধরে রাখে, আটকায় রাখে, একেবারে নিচু রুচির মানুষ, এটা একেবারে নিম্নরুচির মানুষ, তার কোনো রুচি বলতে নাই কিছু। আপন ফুপু, আপন বোন, আপন ভাই, তার সম্পত্তি অল্প একটু না দিত না, তারে দিত না, তো সাসারে দিস না, দরকার হইলে 10 মাইল দূরে গিয়ে টিয়া দিয়ে আস, তো তোর স্বাস্থ্য ভাই না খাইয়া মরে যায়, জিদ উড়ায়, স্বাস্থ্য ভাইয়ের লগে জিদ, তারে 500 টাকাও দিবেন। আহা, এটা কি কথা হইল মানুষ? এটা কি ইনসাফ হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ওই দান আপন স্বজন আত্মীয় তাদের পিছনে যেটা ব্যয় হয়। হাদিস, হাদিস এটা। মসজিদ মাদ্রাসার দানের চাইতে, গরিব দুঃখীকে অপরিচিত দানের চাইতে সেটারও অনেক নেকি, ওইটার চাইতে এই দানের নেকি বেশি, যার মধ্যে কারাবাত, সাদাকাত, সাদাকা দুইটাই শামিল থাকে। আপন আত্মীয়কে দান করলে দুইটা আমল হয়, একটা হলো দান করার সওয়াব হয়, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা রাখা, এই হুকুম আদায়। বুঝছেন নি কথা? দুইটা নেকি হয়, দুইটা নেকি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।